everyone, this is Kita and welcome you all to my channel. যারা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে শুধু শুধু সময় নষ্ট করো, কাজের কাজ কিছুই করো না, কিছু শিখতে পারো না, আজকের ক্লাসটা তাদের জন্য যারা জীবনে কিছু শিখতে চাও, স্পেশালি ফর দোজ যারা ইংরেজি শিখতে চাও, যারা রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইংলিশ, রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। আজকে ক্লাসে আমি তোমাদের ইংরেজি গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শেখাবো। সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জ এর বাংলা অর্থটা হচ্ছে উক্তি পরিবর্তন। এটা পরীক্ষায় আসে না, কিন্তু তোমাদের জাস্ট জানার জন্য বললাম। ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন। ন্যারেশন চেঞ্জ দুই রকমের থাকে, কি বলতো? একটা হচ্ছে ডাইরেক্ট আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট। ওকে, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে যেটা জাস্ট বক্তা বা আমাদের সাবজেক্ট নিজে বলে। ডাইরেক্ট স্পিচ মানে কি? যেখানে আমাদের সাবজেক্ট নিজে কোনো কিছু বলে। ওকে, আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে যেখানে অন্য কাউকে বলা হয়, অন্য কাউকে কোনো বিষয়ে বলা হয়, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এখানে আমি তোমাদের জন্য একটা সেন্টেন্স লিখবো, ফ্রেন্ড। আচ্ছা, এই সেন্টেন্সটা কি বলতো? এই সেন্টেন্সটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কেন বলতো? কারণ এখানে হি সেড টু মি, সে আমাকে বলেছিল ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। এখানে হি নিজে কথাটা বলছে। যখন আমাদের সাবজেক্ট নিজে থেকে কোনো কথা বলবে, সেই সেন্টেন্সটা হবে ডাইরেক্ট স্পিচ। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই ডাইরেক্ট স্পিচটাকে কিভাবে আমরা ইনডাইরেক্ট করব। আমরা জানি যে সেড টু এর বদলে আমরা টোল্ড লিখি, অর্থাৎ ডাইরেক্টে সেড টু থাকলে ইনডাইরেক্টে সেড টু এর বদলে টোল্ড হয়। ঠিক আছে, বাকিটাও লিখে দেই, হি টোল্ড মি। আচ্ছা, এই যে এখানে অ্যাপোস্ট্রফি কমা আছে বা ইনভার্টেড যাকে বলি, এই যে ইনভার্টেড রয়েছে, এগুলিকে উঠানোর জন্য আমরা লিখব দ্যাট। ওকে, এবার এই যে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, এটা ইনভার্টেডের ভেতরে রয়েছে। তো এই ইনভার্টেডের ভেতরে থাকা অংশকে আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচ। ওকে, ইনভার্টেডের ভেতরে যে কথা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরের এই অংশকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, মানে সংক্ষেপে আর ভি, আর এটাকে বলতে পারি সংক্ষেপে আর এস। ওকে, এবার আমরা তো এই ইনভার্টেড কমার বদলে দ্যাট বসিয়ে দিলাম। এবার এখানে কি লিখবো? ইউ আর মাই ফ্রেন্ড, এখানে ইউ আছে, এবার ইউটাকে ইউ লিখবো না। তোমাকে কেউ একটা কথা বললো যে মা বলেছে তুই ভাত খেয়ে যা। এবার তোমার বান্ধবী যদি জিজ্ঞাসা করে কি রে, তো স্কুলে আসার আগে তোর মা তোকে কি বলেছিল? তুমি নিশ্চয়ই এইভাবে বলবে যে মা বলেছিল আমাকে ভাত খেয়ে যাওয়ার জন্য। অর্থাৎ তুমি কথাটাকে পাল্টে দিয়েছো। মা বলেছে তুই ভাত খেয়ে যা, তুমি তোমার বান্ধবীকে বলেছো যে মা বলেছে আমাকে ভাত খেয়ে স্কুলে যেতে বা ভাত খেয়ে নিতে। ঠিক আছে, এখানে তুই এর জায়গায় আমি চলে এসছে। ঠিক এইভাবে এই যে ইউ দেখতে পাচ্ছ, ই এর পরিবর্তন হবে। এখানে এই জায়গাটা একটু মুছে দেই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে ইউ, কোনো রিপোর্টেড স্পিচের মধ্যে আর এস এর মধ্যে যদি ইউ থাকে, ইউ এর পরিবর্তন সব সময় এই সেকেন্ড, এই দুই নাম্বারটাকে নির্ভর করে পরিবর্তন হবে। আর ইউ এর জায়গায় যা কিছু থাকবে, ইউ এর জায়গায় যদি আই থাকে, হি থাকে, শি থাকে, কোনো নেম থাকে, উই থাকে, দে থাকে, এই এখানে একটু নিচে লিখে এখানে আবার সেন্টেন্স লিখবো। হ্যাঁ, তো এই হি, শি, নেম, উই, দে, আই, এগুলো সব সময় এই রিপোর্টিং ভার্বের যে ফার্স্ট সাবজেক্ট থাকবে সেটার উপর নির্ভর করে পরিবর্তন হবে। তাহলে ইউ এর পরিবর্তন কার উপর নির্ভর করা হবে? সেকেন্ডটা, ইউ থাকলে সেকেন্ডটার উপর নির্ভর করে পরিবর্তন হবে। এখানে আই আছে। আচ্ছা, আইটা কি হবে? দেখো,
একটা জিনিস, যদি এই যে এটা রিপোর্টিং ভার্ব, তো দেখো যদি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্বে যদি মি থাকে, রিপোর্টেড স্পিচে সেটা আই হবে। যদি হার থাকে সেটা সি হবে। যদি এখানে হিম বা হিজ থাকে তাহলে সেটা হবে হি। তারপর যদি সেটা আস থাকে এটা হবে উই। যদি সেটা দেম থাকে সেটা হবে দে। মনে থাকবে, এই চার্ট যারা বুঝতে পারবে তাদের কাছে নারেশন চেঞ্জ খুবই সহজ একটা ব্যাপার। তাহলে এখানে ইউ যেহেতু সেকেন্ডের উপর নির্ভর করবে এবং সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে, এখানে সেটু এর আগে একটা সাবজেক্ট, সেটু এর পরে একটা সাবজেক্ট আছে। সবসময় ইউ এর পরিবর্তন সেটু এর পরে সাবজেক্ট যেটা থাকবে সেটার উপর নির্ভর করে পরিবর্তন হয়। তাহলে মি কার পরিবর্তে এসছে? দেখো মি কিন্তু আই এর পরিবর্তে এসছে, তাহলে এখানে আমরা আই বসিয়ে দেব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এই সেড টু, এই সেড টু এটা কোন টেন্সে আছে বলো? এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আমরা সেড শব্দটা দেখে বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে রয়েছে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাকেও পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। ওকে, এবার এখানে আর আছে, তো যদি যদি রিপোর্টিং স্পিচে যদি কোনো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, আচ্ছা, রিপোর্টিং স্পিচে ডাইরেক্ট সেন্টেন্সে যদি এম, ইজ অথবা আর থাকে, ইনডাইরেক্টে সেটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার। যদি যদি এখানে ওয়াজ, ওয়্যার থাকে তাহলে ইনডাইরেক্টে হয়ে যাবে এটা হ্যাড বিন। ওকে, আর যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে সেটা কিন্তু ইনডাইরেক্টে হয়ে যাবে হ্যাড। এতটুকু যদি সত্য তোমাদের মনে রাখতে পারো তাহলেই দেখবে তোমাদের ন্যারেশন চেঞ্জের মানে পুরো 80% শেখা হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তাহলে এখানে আই লিখেছি ইউ এর পরিবর্তে, এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আর আছে, আর এর পরিবর্তে কি লিখবো? আই এর সঙ্গে ওয়াস বসবে। আই এর সঙ্গে কেন ওয়াস বসেছে সেটা আশা করি তোমরা টেন্সের ক্লাসে সবাই জানো। আর যারা জানো না তারা আমাকে কমেন্টে লিখে জানিও যে এই জিনিসটা বুঝতে পারছি না, আমি নেক্সট ভিডিওতে বলে দেব আই এর সঙ্গে ওয়াস হয়েছে। আচ্ছা, এখানে যে মাই আছে, এই মাইটা কার পরিবর্তে? এখন মাইয়ের পরিবর্তে আমরা কি লিখবো? যদি মাই থাকে, ডাইরেক্ট সেন্টেন্সে যদি মাই থাকে, মাইয়ের পরিবর্তন আমরা কিন্তু এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। মনে থাকবে, এখানে ইউ আছে এই জন্য সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমরা সাবজেক্টের পরিবর্তন করেছি। এখানে মাই আছে, এই দেখো যে মি অথবা মাই এটা কোথা থেকে আসে বলো? আই থেকে আসে। ওকে, বাট এখানে মাই বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে এখানে এই মাই বলতে হিকে বোঝানো হয়েছে। হি একটা ছেলে, হি বলতে আমরা ছেলেকে বুঝাই, তাহলে হি এর পরিবর্তে আমরা কি লিখবো? হি এর পরিবর্তে আমরা হিজ লিখবো। আর ফ্রেন্ড তো ফ্রেন্ড হবে। ওকে, এবার দেখো, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হিজ ফ্রেন্ড। সে আমাকে বলেছিল যে আমি তার বন্ধু। যদি আজকে ক্লাসটা তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।